গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ উন্মাতাল। রাজনৈতিক পরিবেশ উন্মাতাল মানে রাজনৈতিকে নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ ছাত্ররা আর হলের মধ্যে রাজনীতি করতে পারবে না। এই বিষয় নিয়ে পাগলি মুখ খুলেছে। পাগলিটা কে বলতে পারেন? পাগলির নাম বলার আগে তার পাগলামিগুলো বলি। সে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, অথচ সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে সে। মুনাফিক না নাকি পাগলি? এরপরে সে বলছে ছাত্রদলের কমিটি বিলুপ্ত করতে হবে। শুনেন, কিন্তু নিজের কমিটি বিলুপ্ত করে নাই। আবার সে বলছে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে। দেখেন, শিবিরকে বলছে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে, আবার ছাত্রদলকে বলছে কমিটি বিলুপ্ত করতে হবে। আচ্ছা, ছাত্রদল কি এই মহিলার কথায় চলবে? এই পাগলির কথায় চলবে? শিবির কি তার ডিকটেশন অনুযায়ী চলবে? সে কি পুরো ফ্যাসিস্টের মতো কথা বলেছে না? ছাত্রদলকে বলছে, মানে মন যা চাইছে সে তাই করছে। নিজের কমিটি ঠিকই করেছে, ছাত্র ইউনিয়ন ঠিকই তার হল কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আবার একইভাবে নিজের কমিটি চলছে, ছাত্রদলকে বলছে কমিটি বিলুপ্ত করার জন্য, ছাত্র শিবির কি বলছে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য। তাহলে তার এটা কি পাগলামি নয়? এই মেয়ে যদি অন্যের ঘরে সংসার করতে যায়, তাহলে সেই সংসারের জম হবে না? ভূত হবে না? স্বামীর সংসারের সে ভয়ঙ্কর হয়ে উঠবে না? স্বামীর সংসারে যে ভয়ঙ্কর হয়, সেও কিন্তু সমাজের মানুষের সাথে, প্রতিবেশীর সাথে হাসি খুশি কথা বলে। আমরা অনেক নারীকে দেখি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু স্বামীর সাথে জমের মতো ব্যবহার করে। এই মেয়ে মানুষের সাথে তো খারাপ ব্যবহার করে, কলিগের সাথে খারাপ ব্যবহার করে, ছাত্রদের সাথে উল্টাপাল্টা পাগলামি করে, সে স্বামীর সাথে কি করে বা কি করবে সেটা তো বিস্ময়করভাবে আন্দাজ করা যায়। এখন পাগলির পাগলামি আপনি ধরবেন কিভাবে? এই বিষয়ে কিন্তু ফরহাদ, এস.এম. ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য প্রাণিধানযোগ্য, চমৎকার। উমামা ফাতেমার পাগলামি এস.এম. ফরহাদ স্বাভাবিকভাবেই গ্রহণ করবে না, এটা খুব স্বাভাবিক। কারণ হলো, সে যেই ডিকটেশন দেখিয়েছে যে শিবিরকে পূর্ণাঙ্গ কমিটির কথা বলতে হবে, এস.এম. ফরহাদ সরাসরি বলছে যে আমাদের সংগঠন কিভাবে চলবে, আমাদের কমিটি আমি দেই, আমি কি তার কথা মতো পূর্ণাঙ্গ কমিটি দেব? আমার যে কমিটি, আমার তো খেরের গরু খাওয়া কমিটি না, ছাত্র দলের টাকা দরকার। এই কারণে সে 593 সদস্যের কমিটি করেছে। শিবিরের এত সদস্য হয় না। আচ্ছা, একটা ইউনিভার্সিটিতে 500 লোক যদি নেতা হয়, তাহলে এদের কাজ কি? না হবে পড়াশোনা, না হবে সামাজিক কাজ, না হবে ছাত্রদের সাথে সুসম্পর্ক, না হবে সাংগঠনিক অ্যাক্টিভিটি। উল্টো তাদের মধ্যে রেষারেষি, দলাদলি নেমে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হবে। শিবিরের কমিটি হলো ঝরে 14 জন, 16 জন, আর শিবিরের কেন্দ্রীয় কমিটি হলো 21 জনের। আর পাগলগুলো বলে কি? এই কারণে শিবিরের লোকেরা ব্যস্ত, পড়ার সময় পড়ে, কাজের সময় কাজ করে। এদের তো আর টেন্ডারবাজির দরকার নাই, তাই না? যাই হোক, এখন পাগলিকে জবাব দিয়েছে স্পষ্ট, এখন দ্ব্যর্থহীনভাবে দাঁত ভাঙা জবাব দিয়েছে এস.এম. ফরহাদ। এই ধরনের ব্যক্তিত্ব যদি ছাত্রদল দেখাতো, আমি ছাত্রদলের প্রশংসা করতাম। এই ধরনের ব্যক্তিত্ব যদি ছাত্র ইউনিয়ন দেখাতো, আমি তাদের প্রশংসা করতাম। এই ধরনের ব্যক্তিত্ব যদি ছাত্র শক্তি দেখাতো, আমি তাদের প্রশংসা করতাম। যদি ছাত্র মৈত্রী দেখাতো, তাদেরও প্রশংসা করতাম। এই ধরনের যদি এবি পার্টির ছাত্র সংগঠন দেখাতো, তাদেরও প্রশংসা করতাম। যাই হোক, এখন কথা হলো, অন্যরা এই শক্ত স্ট্যান্ড দেখাতে পারে। আরেকটি বিষয় আছে, এই পাগলি আসলে স্বামীর ঘরে গেলে যে কি করবে, আমার সেটাই আশ্চর্য লাগছে। ঢাকা ইউনিভার্সিটিতে এস.এম. ফরহাদদের কাছে গরমের সময় সাধারণ ছাত্ররা এসে বলেছে, ভাই আমরা গরমে মরে যাচ্ছি, আমাদের কিছু ফিল্টারের ব্যবস্থা করেন, ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা করেন। বুঝেন, যেখানে 40,000 ছাত্রছাত্রী পড়াশোনা করে, পানির ট্যাবের পানি কি আর তাদের পোষায়? তখন এই এস.এম. ফরহাদরা ভিসির কাছে গেছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গেছে। এখন 40,000 লোকের পানি খাওয়ার ব্যবস্থা করাটা, অ্যাডমিনিস্ট্রেশন বলছে আমাদের এত টাকা ফান্ড নাই, এত টাকা নাই। তখন এই এস.এম. ফরহাদ উদ্যোগ নিয়ে ইউনিভার্সিটির বড় ভাইটাই যারা আছে, হ্যাঁ, ইসলামী ব্যাংকগুলোর কাছ থেকে কিছু হেল্প নিয়ে সবার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করেছে। গতকাল রাত এই উমামা ফাতেমার বন্ধুরা এই সবগুলা পানির
এই কি বলে ফোয়ারা ভেঙে ফেলেছে। ফোয়ারা বলেন আর এই ফিল্টার বলেন, কতগুলো ফিল্টার বুঝতে পারছেন, সব ভেঙে ফেলেছে। এখন কথা হলো এটা ভেঙে কার লাভ করেছে এরা? কিন্তু এই যে দুষ্কৃতিকারীরা এটা ভাঙলো, ছাত্রলীগ বলেন, উমামা ফাতেমার ছাত্র ইউনিয়ন বলেন, এটা কার লাভ হচ্ছে? আর এটার জন্য উমামা ফাতেমা কি নিন্দা জানাতে পারতো না? উমামা ফাতেমার ডবল স্ট্যান্ডার্ড কথাবার্তা, এর কথাবার্তা শুনলে এর শ্বশুর শাশুড়ি তো একে তাড়িয়ে দিবে। এর হাজব্যান্ড এর সাথে সুখে থাকতে পারবে? এই মেয়ে কেন এগুলো করছে? তার ভবিষ্যৎ সংসার জীবনকে নষ্ট করছে। আমার বুঝে আসছে না। তাকে কেউ পারলে বোঝান, তার কাছে কেউ যদি থাকেন, তার কোনো বান্ধবী যদি এই ভিডিও শুনে, ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় স্বজন যদি এই ভিডিও শুনেন, তাহলে দয়া করে তাকে শোনান, বুঝান, যেন এই মেয়ে এরকম উল্টাপাল্টা কথা না বলে, তাহলে স্বামীর সংসারে সে থাকতে পারবে না। যাই হোক, এটা বললাম তার মঙ্গলের জন্য, পারিবারিক শান্তির জন্য। সর্বশেষ একটি মেয়ে আসলে পরের সংসারে যায়, সেখানে সে সুখে থাকুক, ভালো থাকুক, সেটাই বড় কথা। এর আগে সে বলছে কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপির সাথে সে এখন আর নাই। কেন? কারণ এনসিপির নাকি গণতান্ত্রিক দল নয়। আসলে সে যখন চেয়েছে, তাকে সে বলেছে যে আমাকে ঢাকা ইউনিভার্সিটির ভিপি প্রার্থী করতে হবে, যেন কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে, সেটাও করতে হবে। শিবিরের সাথে নেগোসিয়েশন করে দিতে হবে, আর কোনো প্রার্থী যেন না থাকে। এটা কি মামার বাড়ির আবদার ভাই? তো ছাত্র ইউনিয়নের কি সম্ভব ছাত্র শিবিরকে বসিয়ে দিবে, থামিয়ে দিবে? সম্ভব না। যে কারণে এনসিপি বলেছে আমাদের দ্বারা তোমার নির্বাচন তুমি করবা। এখন আমরা এটা কিভাবে সম্ভব? আর আমাদের পার্টির কাছ থেকে অনুমতি নেওয়াটা কি তুমি প্রয়োজন মনে করছো না? এই বাকবিতণ্ডা হওয়ার কারণে সে মিডিয়াতে এসে স্পষ্ট বলছে, সবাইকে জানিয়ে দিচ্ছে আমি আর এনসিপির সাথে নাই। এই ব্যাপারটা কি আসলে সন্দেহ জাগানিয়া না? পার্টির প্রতি আনুগত্যহীনতা না? পার্টির নির্দেশনা না মানা? ঠিক এই উমামা ফাতেমা যে আচরণ করেছে, ওই যে নীলা ইব্রাহিম একটা আছে না, নীলা ইসরাফিল, সেও একই ঘটনা ঘটিয়েছে। পাগলি যখন ওই যে আগে আমাদেরকে একটা কথা বলতো, অপু বিশ্বাস শাকিব খানের বিরুদ্ধে মুখ খুলেছে, আমি দেখছি সে সারা জীবন মুখ খুলেই আছে। মুখ বন্ধ করলো সে কবে? সেটাই তো বুঝতে পারছি না। এখন বলে যে উমামা ফাতেমা মুখ খুলেছে। উমা ফাতেমার মুখ বন্ধ ছিল কবে? তার মুখ তো খোলাই। সে পড়র ওই টকশোতে যায়, মাইক্রোফোন একটা পেলে সে চাটতেই থাকে, মনে হয় যে আইসক্রিম খায়। তার সামনে একটা মাইক্রোফোন দিলে মনে হয় যে সে আইসক্রিম খায়। মানে সে বলতেই থাকে কোনটা মঙ্গলজনক, কোনটা অমঙ্গলজনক, কোনটা ঐক্য বিরোধী, সে কোনো কিছুই জাস্টিফাই করতে পারে না। তাহলে সে আসলে, আমার প্রশ্ন, তার মুখ বন্ধ ছিল কবে? এটাই বরং এখন প্রশ্ন করার বিষয়। আসলে উমামা ফাতেমার মুখ বন্ধ ছিল কবে? পাগলি জেগেছে, পাগলি মুখ খুলেছে। স্বামীর সংসারের ভূত জম হয়ে উঠতে পারে এই মেয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।